নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও একটি নতুন ট্রিটমেন্টমূলক বা চিকিৎসামূলক ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। তো প্রথমে বলবো বন্ধুরা, আপনারা ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। বিশেষ করে যারা ডেয়ারি ফার্মের সাথে যুক্ত তাদের কিন্তু এই ভিডিও অনেক কাজে আসবে, বা যাদের বাড়িতে একটা দুটি গরু আছে তাদেরও কিন্তু ভিডিওটি খুবই কাজে আসবে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো এই যে গরুটিকে দেখছেন, এই গরুটি কিন্তু ২ সপ্তাহ আগে কিন্তু হঠাৎ শুয়ে পড়লে কিন্তু গরুর ওঠার ক্ষমতা ছিল না, এতটা দুর্বল হয়ে যাচ্ছিল। হঠাৎ কিন্তু এই গরুটি কিন্তু খুব রোগা হয়ে গেছে, প্রচণ্ড রোগা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এবং একবার মাটিতে শুলে সে কিন্তু উঠতে পারতো না। তাকে কিন্তু সবাই মিলে ৪-৫ জন মিলে ধরে তারপর দাঁড় করাতে হতো, খাওয়া দাওয়ার চাহিদা ছিল না। তো গরুটি প্রায় মরণাপন্ন হয়ে গেছিলো। তো প্রায় ১৫ দিন ধরে এর কিন্তু চিকিৎসা হলো বা ট্রিটমেন্ট হলো। তো এর যে সমস্যা সেটা হচ্ছে লিভার ফ্লুক নামক একটি রোগে আক্রান্ত হয়। দীর্ঘদিন ধরে যদি কৃমি ওষুধ যদি গরুর না দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা হয়, লিভারে কিন্তু সমস্যা হয়। তো দীর্ঘদিন ধরে কৃমি ওষুধ না করার ফলে গরুর কিন্তু লিভারের সমস্যা হয় এবং আস্তে আস্তে লিভার শুকনো হতে থাকে। তো এই গরুর চেহারা হঠাৎ কিন্তু ভেঙে যায় এবং পুরোটাই রোগা হয়ে গেছে এবং মাটিতে এতটা দুর্বল হয়ে গেছে যে একবার মাটিতে শুয়ে পড়লে কিন্তু উঠতে পারতো না। তো এর কিন্তু আমি কিন্তু কৃমি ওষুধ করিয়েছি, তারপর যে ইঞ্জেকশনগুলো একে করতে হয় ২-৩ দিন গ্যাপ দিয়ে অন্তত ৩ থেকে ৪ দিন এসে আমি ট্রিটমেন্ট করেছি বা চিকিৎসা করেছি। তো এখন কিন্তু গরুটি অনেকটা সুস্থ বা খাওয়া দাওয়া ভালো করছে, বা কিছুটা হলেও একা একা দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছে এবং অনেকটাই উঠতে পারছে, হালকা একটু সাপোর্ট দিলেই উঠে যাচ্ছে। তো অবশ্যই আমি সেই মালিকের সাথেও কথা বলবো। তো আপনাদের বাড়িতে কিন্তু এই সমস্যা আসতে পারে, হঠাৎ গরু কিন্তু রোগা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একদম গায়ে কোনো রক্ত থাকবে না, শুকনো হয়ে যাবে, জল কমে যাবে। তো জানবেন এই গরু হচ্ছে লিভার ফ্লুক নামে এই রোগে কিন্তু আক্রান্ত। অনেকে ভাবেন যে গরু দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে না, হঠাৎ দুর্বল হলে কেন, অনেকে বুঝতে পারেন না বা অনেক বিভ্রান্তির শিকার হন। তো সেক্ষেত্রে বলবো না, হঠাৎ রোগা হবার কারণ, দুর্বল হবার কারণ এবং না উঠতে পারার কারণ হচ্ছে কিন্তু ওর লিভারের সমস্যা হয়। এবং এই সমস্যা হতে হতে অনেক সময় কী হয়, শেষের দিকে গরু কিন্তু প্রচণ্ড পেট ফুলে যায়। গরুর গায়ে কিন্তু মাংস থাকে না, রক্ত থাকে না, অথচ কিন্তু পেট ফুলে যায়। তো অনেকে ভাবেন যে গরুর কিন্তু গ্যাস চাপ দিয়েছে বা পেট ফাঁপ দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে অনেক সময় গরু পেট ছিদ্র করে বা গ্যাসের ট্রিটমেন্ট করেও কিন্তু সে গরু বাঁচানো যায় না, পেট কিন্তু ফুলতেই থাকে। এগুলো কিন্তু লিভার ফ্লুকে আক্রান্ত, এবং এইভাবে কিন্তু বহু গরু কিন্তু ভুল ট্রিটমেন্টে মারা যায়। তো এখন কি সেই বৌদির সাথে একটু কথা বলবো। তো বৌদি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, নামটা একটু বলবেন। মল্লিকা কর্মকার। মল্লিকা কর্মকার, গ্রাম পোস্ট মৌখালি, পশ্চিমটা। পশ্চিমটা। তো এই গরুটা কতদিন আগে সমস্যা ছিল? 15 দিন। 15 দিন আগে সমস্যা ছিল। হঠাৎ কি হয়ে, গরুর কি আগে কি চেহারা ভালো ছিল? আগে চেহারা একটু ভালো ছিল, তারপরে ভালো খেতে খেতে হঠাৎ দুর্বল হয়ে গেছে বা রোগা হয়ে গেছে, হ্যাঁ। আর মাটিতে শুলে কি উঠতে পারছিল পারতো না। না। তো 15 দিন ধরে যে ট্রিটমেন্ট হলো বা চিকিৎসা হলো, এখন কি গরুটা কতটা সুস্থ দেখছেন? এখন অনেকটা সুস্থ দেখছি। অনেকটা সুস্থ। হ্যাঁ। ও কি একা একা ওঠার চেষ্টা করছে? ওঠার চেষ্টা করছে, একটু হালকা করে ধরতে হচ্ছে। হালকা ধরলেও উঠে উঠে যাচ্ছে। যাচ্ছে। তো শুনলেন দর্শক, যে গরুটি কিন্তু 15 দিন আগে একদমই কিন্তু উঠতে পারছিল না, দুর্বল হয়ে গেছিলো, রোগা হয়ে গেছিলো, একদমই কিন্তু উঠতে পারছিল না, ধরেই তখন তুলতে হচ্ছিলো। দেখুন ওর গায়ে কিন্তু মাটিতে কয়েকদিন শুয়ে থাকার ফলে আর না উঠতে থাকার ফলে কিন্তু অনেকটা গায়ে কিন্তু দেখুন যে ছাল কেলিয়ে গেছে, মাংস দেখা যাচ্ছে। তো অনেকে ভাবেন যে গরু বয়স হয়ে গেছে, পুরো হয়ে গেছে, তার জন্য এরকম হয়ে গেছে। আসলে একদমই না। এই গরু কিন্তু এর আগে কিন্তু 2 বার বাচ্চা দিয়েছে, নতুন বয়সের গরু। তো নতুন বয়সে গরু হলে কি হবে, যে দীর্ঘদিন কিন্তু কৃমি ওষুধ না করলে এই সমস্যাগুলো কিন্তু আসবে, লিভার ফ্লুক রোগে কিন্তু আক্রান্ত হবে এবং গরু হঠাৎ দুর্বল হয়ে যাবে, রোগা হয়ে যাবে, গায়ে রক্ত থাকবে না, শুকনো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা নিয়মিত কৃমি ওষুধ করবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এবং সঠিক ট্রিটমেন্ট করলে বা চিকিৎসা করলে কিন্তু সঠিক সময় চিকিৎসা করলে কিন্তু গরুকে বাঁচানো সম্ভব বা বাঁচানো যায়। তো এই গরুটি কিন্তু প্রথম যখন এসেছিলাম একদমই কিন্তু শুয়ে কিন্তু উঠতে পারছিল না, খুবই একটা টেনশনের ব্যাপার ছিল যে বাঁচানো যাবে কিনা। তা এখন কিন্তু অনেকটা ভালো বা অনেকটা সুস্থ। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।